আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। ঈদ মুবারক। আমি আর স্বাধীন আমরা যাচ্ছি কুরবানি দিতে। আজ ঈদের দ্বিতীয় দিন আমাদের এখানে। গতকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, এই জন্য কুরবানি দেই নাই। আর আর আজকে ভিড়ও একটু কম হবে, এটা একটা বড় কারণ। তো আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট দূরে একটা স্লটার হাউস আছে, আমরা সেখানে যাচ্ছি এখন কুরবানি দিতে। তো সেটা আবার এখন বানাতে হ্যাঁ, চালের আঠাটা নাই আর কি, বুঝছেন? হ্যাঁ, মনে হচ্ছে আমার ভাই কথা হইতেছে, মানে আমার টুইন কথা হইতেছে। আমি নিচ্ছি। কোরবানি নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু আপনারা যদি একটু পড়াশোনা করেন, কোরআন একটু একটু পড়েন, তাহলে দেখবেন যে আল্লাহ কিন্তু এবং ইভেন নবীজির সুন্নাতেও কিন্তু ওই যে আমরা 3 ভাগে ভাগ করি, ওইটা সম্পর্কে কিন্তু কোনো স্পেসিফিক ওইভাবে কিছু বলা হয়নি। আপনার নবীজি যেটা করতেন, আসলে আরও একটা ব্যাপার আছে, সেটা আমরা নাম দিয়ে কুরবানি দিই এবং ভাগ হিসাবে, যে একটা ছাগল একজনের জন্যে, একটা গরু 7 জনের জন্যে। আসলে এই ধরনের কোনো ভাগের নিয়মনও কোরআন এবং সুন্নায় নাই। কারণ নবীজি একটা দুম্বা তার সমস্ত ফ্যামিলির জন্য দিতেন এবং তিনি সমস্ত মুসলিম উম্মার জন্য একটা দুম্বা দিতেন, এবং সেই মাংস তিনি জবাই করার পর কিছু নিজেদের ফ্যামিলির জন্য রেখে দিতেন, কিছু সাথে সাথে রান্না করে বন্ধুবান্ধব নিয়ে খেয়ে ফেলতেন, আর কিছু গরিব যারা আছে হয়তো তাদেরকে ডোনেট দিয়ে দিতেন। কিন্তু ওই যে একেবারে 3 মাপে পাল্লা ধরে মেপে 3 জনকে দিতে হবে, 3 ভাগ করতে হবে, এমন কোনো নিয়ম কিন্তু কোথাও নাই, নবীজির সুন্নাতেও পাওয়া যায় না। আপনারা নিজের একটু রিসার্চ করে দেখলে পারবেন। আমরা ছোটোবেলা থেকে করে আসছি, কিন্তু নট নেসেসারিলি এটাই ইসলাম। আপনি যদি চান, সমস্তরাই যদি দিতে চান, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। যত দান করবেন আপনার সোয়াব তত বেশি হবে, সেটা তো অবশ্যই ভালো। এবং আমাদের যারা একটু খাওয়ার সৌভাগ্য হয় না সবসময় বছরে, অভাবের কারণে হোক অথবা যে 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 কোনো কারণেই হোক, তাদের একটা সুযোগ হয় এই এই ঈদের সময় খাওয়ার। কাজে আপনি দিতে চান, অর্ধেক দিয়ে দেন, কোনো সমস্যা নাই, অথবা সমস্তটাই দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আবার সমস্তটা চাইলেও আপনি খেতে পারেন। এটা ইসলামিক দিক থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। কারণ আল্লাহ তো বলেছেন কুরবানির মাংস তিনি খান না, তিনি মানুষের অন্তর দেখেন এবং তাদের ডেডিকেশন দেখেন। সেটাই হলো আল্লাহর আসলে চাওয়া, অথবা আল্লাহ সেটাই মানুষের মধ্যে খুঁজেন। আর ওই যে নামের ব্যাপারটা বলি, কোরবানি দেওয়ার সময় অমুকের নামে দিতে হবে, অমুকের ছেলে, তমুকের বাবা, এটার কোনো নিয়ম নাই। এই ধরনের নামের উপরে কোনো কোরবানি হয় না। একটা সংসারে ধরেন আপনার কাজ করে মাত্র একজন, ইনকাম করে মাত্র একজন, সেই ফ্যামিলিতে তার বাবা মা ভাই বোন সবাই থাকতে পারে। কিন্তু যদি জয়েন্ট ফ্যামিলিও হয় এবং মাত্র একজন কাজ করে, তাহলে মাত্র একটা পশু কুরবানি দিলেই হবে। একটা ছাগল, একটা খাসি, দুম্বা, ভেড়া, যেটা অ্যাফোর্ড করতে পারেন, অথবা গরু। কিন্তু ওই যে প্রত্যেকের নামে নামে জনে জনে কোরবানি দিতে হবে, এমন কোনো হিসাব ইসলামে কোথাও পাওয়া যায় না। এটা আমাদের নিজেদের তৈরি। আর ওই যে একটা গরু 7 ভাগে দিতে হবে, নো, এটা কোনো নিয়ম নাই। আপনারা একটা ফ্যামিলির জন্য একটা প্রাণী, সেটা গরু, ছাগল, যাই হোক, মহিষ, এটাই যথেষ্ট। আর কাজে এটা নিয়ে আপনার একটা ফ্যামিলি একটা দুম্বা, খাসি, ছাগল, ভেড়া দিলেই হয়ে যায়। কোনো আর দেওয়ার সময় যে আমার অমুকের নাম, তমুকের নাম, এগুলো কোনো প্রয়োজন নাই। আমি এই কথাগুলো বারবার বলছি, কারণ আমরা এখনও এটাই ফলো করি, যদিও সেটা ভুল। কারণ যেহেতু ছোটোবেলা থেকে করে এসেছি, মনে করি এটাই সঠিক। আসলে ছোটোবেলা থেকে আমরা অনেকে অনেক কিছু করে এসেছি না জেনে, কিন্তু এখন তো আমরা বুঝি যে সেটা সঠিক না। কাজে আমাদের কারেকশন অবশ্যই করতে হবে, এটা দোষের কিছু না। গতকাল কি খারাপ আবহাওয়া ছিল, আর আজ একেবারে ঝকঝকে সুন্দর। একটু বাতাস, কিন্তু খুব সুন্দর টেম্পারেচার, এবং দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর। ঈদের প্রথম দিনের ভিডিও যারা দেখেছেন, তারা নিশ্চয়ই মনে আছে যে আমাদের ইমাম সাহেব বলেছিলেন যে কুরবানি দোকানে না দিতে, এবং এনকারেজ করেছেন সমস্ত ফ্যামিলি নিয়ে কুরবানি দিতে, যেন আমরা সেখান থেকে শিখতে পারি, আমাদের পরের প্রজন্ম যেন জানে যে এটা আমাদের দেওয়ার প্রয়োজন, আমাদের একটা ধর্মের অংশ। তো এখন সেটাই আবার বলি যে, কারণ অনেকে হয়তো প্রথম ভিডিওটা দেখেন নাই, যে কোরবানি বিশেষ করে আমরা ইউরোপ আমেরিকাতে যারা আছি, তারা অনেকেই দোকানে টাকা দিয়ে দেয়,
এবং সেই দোকানদার টাকা নিয়ে সবার টাকা কালেক্ট করে আপনার স্লটার হাউসে যে অর্ডার দেয় এবং সে মাংস ভাগ করে সবাইকে আবার দিয়ে দেয়। কিন্তু এটার মধ্যে কিন্তু স্যাক্রিফাইস, যে কুরবানির যে মাহাত্ম্য অথবা তার যে আপনি যাবেন, এই যে ইনভলভমেন্ট, সেটা কিছুই থাকে না। এটা টাকা দিয়ে মাংস কেনার সমান। এর মধ্যে কুরবানির আমার মতে কিছু দেখি না। এবং ইমাম সাহেবও সেটাই বলেছেন যে আসলে এটা আমাদের করা উচিত না। কিন্তু তাহলে এখন আরেকটা ব্যাপার আছে, ইসলাম কিন্তু এক্সট্রিমলি ফ্লেক্সিবল এবং খুবই কনসিডারেট। একটা মানুষের, ধরেন একজন বয়স্ক মানুষ, সে তার কোনো ওই ধরনের কোনো ফ্যামিলি মেম্বার নাই, অথবা এখানে তো আমেরিকাতে অথবা ইউরোপে কাজের মানুষ নাই যে আপনি কাউকে দায়িত্ব দিয়ে আপনি কাজ করলো তারা, আপনি সাথে থাকলেন, ওইরকম কোনো সুযোগ নাই, নিজেকেই সব করতে হবে। তখন একটা মানুষ বয়স হয়ে গেলে, যখন একটু ফিজিক্যালি হয়তো অত ফিট না, তার পক্ষে কিন্তু এগুলো করা সম্ভব না। এই মাংস যে সারাদিন এখানে সেখানে থেকে মাংস এনে বাসায় এনে আবার কাটাকাটি করা, এটা সম্ভব হয় না। তাদের জন্য আসলে আর যেহেতু কোনো ওয়ে নাই, আমি শিওর আল্লাহ এটা কনসিডার করবে। তারা আপনার দোকানে যে কোরবানি দেন অথবা যেটাই করেন, আপনার সুবিধা হয় যেটা করতে পারেন, দেশে দেন, সেটাও ডিসকারেজড, কারণ আপনি যেখানে আছেন নিজে দিবেন। কিন্তু যদি সে উপায় না থাকে, যেটা মাত্র এক্সপ্লেন করলাম, তাহলে সেটা আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ফিজিক্যালি আপনি ফিট থাকেন, আপনার আসলে আর কোনো এক্সকিউজ নাই, তাহলে আপনাকে নিজেই কোরবানি দিতে হবে। আপনার এটাই নিয়ম, এটাই পার্ট অফ কোরবানি, স্যাক্রিফাইস। আপনি স্যাক্রিফাইস করলেন আপনার সময় এবং আপনার কায়িক পরিশ্রম। আমরা যেখানে যাচ্ছি, ওই যে বললাম স্যালেম মিট প্যাকিং, এই হলো কোম্পানির নাম, এবং ডেসক্রিপশন অথবা এখানেই আমি আপনাদেরকে এটা ঠিকানা দিয়ে দেবো। ফিউচারে যদি আপনারা কুরবানি দিতে চান, দিতে পারবেন সেখানে যে। আর যেটা যাচ্ছি সেই জায়গাটা একেবারেই গ্রাম, একেবারে ডিপ গ্রাম। সেই গ্রামের মাঝে আপনারা নিশ্চয়ই ড্রোন শট যখন নেব দেখবেন। আর সুন্দর একটা জায়গা, এখানে একটা সময় কাটানোর জন্য, পরিবার পরিজন নিয়ে সবাই হ্যাং আউট করার জন্য খারাপ জায়গা না। সকালে ঘুম ভেঙেছে খোকন ভাইয়ের ফোনে, ভাই আসেন নাস্তা করি। তো গেলাম, ভাবি বানিয়েছেন চালের রুটি, আর একেবারে ব্ল্যাক অ্যাঙ্গাস একটা গরু তারা কোরবানি দিয়েছিলেন, সেই গরুর মাংস। আর কোরবানির ঈদে এটা কিন্তু অনেক প্রিয়, একদম আমাদের বাংলাদেশের গ্রামে গ্রামে এটা প্রচুর হয়, এই চালের রুটিটা। আর এটাও আমারও ছোটোবেলা থেকে অনেক প্রিয়। খুব এনজয় করে ব্রেকফাস্ট করলাম ভাই আর ভাবির সাথে। এই হাইওয়েটা যাচ্ছে একেবারে ফার্মের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে, আবার মাঝে মাঝে ছোট ছোট, এই যে ছোট ছোট শহর, এটা শহর না ঠিক মফস্বল, তার ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এখানে স্কুল আছে, তারপর কিছু শপিং সেন্টার আছে, দু একটা গ্রোসারি স্টোর, রেস্টুরেন্ট এসব আছে আর কি। অফিস টফিস থাকে, পোস্ট অফিস থাকে একটা, যেমন যে যাচ্ছি একটা স্কুলের পাশ দিয়ে এখন। ছোটবেলা যখন মমিন কোম্পানির মুড়ির ট্রেনে করে আমাদের গ্রামে যেতাম বেনুখালী,
সে সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। এরকম ক্ষেতের ভিতর দিয়ে যে রাস্তা হাইওয়েটা ছিল, সে এরকমই দেখতে লাগতো তখন। দূরে গ্রামগুলো দেখতাম আর খোলা মাঠ, অসাধারণ সুন্দর। তো আমরা পৌঁছে গেছি, আর একটু সামনে গেলেই আমাদের স্লটার হাউসটা, আর সেখানে আমরা কোরবানি দেবো ইনশাল্লাহ। সালেম মিট প্যাকিং, এখানে আমরা এসে পৌঁছলাম। ভিড় একটু কম দেখা যাচ্ছে, কারণ ঈদের দিন আসলে এই রাস্তায় ঢোকা যায় না, এত এত গাড়ি থাকে। তো কাজেই ভিড় একটু কম, হোপফুলি সহজেই সব কিছু হয়ে যাবে। আজ কত সুন্দর, ভিড় কম। ঈদের দিন এখানে এসে কুরবানি দেওয়াটা একটা মানে বিরাট একটা প্রজেক্ট। হইচই যাতায়াতি কি অবস্থা। আলহামদুলিল্লাহ আজ কোয়াইট। এখানে এসে ওরা এখন ব্রেকে, আশা করি ঘন্টাখানের মধ্যেই আমার কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। এই যেখানে গতকালকে বৃষ্টিতে সব ময়লা দেখা যাচ্ছে। এত ল্যাম্প, এগুলো গত একদিনের বৃষ্টিতে ময়লা হয়ে কেমন দেখা যাচ্ছে। হেই বেবি। আর এ হলো ওদের ছাগলের কালেকশন, গোট কালেকশন। বিভিন্ন অপশন আছে। গোট এক একটা $700 আর ল্যাম্প $600। এখন কয়েক বছর আগে এগুলো আমি $300, $250, দিয়েছি কিনতাম। এখন দ্বিগুণ হয়ে গেছে সব কিছু। আসলে আমেরিকান ডলারের ভ্যালু অর্ধেক হয়ে গেছে গত কয়েক বছরে।
গত কয়েক ঈদের দিনে সকালে একদম ভোরে এসে লাইন দিতাম, শত শত মানুষ। আর আমার ভিডিও দেখে আবার অনেক বাংলাদেশি এখানে এসছেন কুরবানি দিতে। তো আমি আলহামদুলিল্লাহ ভেরি হ্যাপি যে এবার সিদ্ধান্ত নিয়েছি ঈদের পর দিন কুরবানি দেওয়ার, এবং এটাই ভালো চয়েস, কারণ it just makes things so much easier. I mean, relaxing, লোকজন নাই, ভিড় নাই, আলহামদুলিল্লাহ। কুরবানির জন্য এখানে গরু অ্যাভেলেবল আছে, একটা ব্ল্যাক অ্যাঙ্গাস দেখতে পাচ্ছি পিছনে। তো এখানে এভাবে একজনে জবাই করে, আল্লাহু আকবার বলে জবাই হয়ে গেল। এভাবে রেখে ঝুলিয়ে ঠান্ডা করা হয়, তারপর মাংস কাটা হয়। গরুর, কুরবানির গরু ঠান্ডা না হলে মাংস কাটা খুব ডিফিকাল্ট, মেশিনে কাটা যায় না। কত সুন্দরভাবে আজকে আলহামদুলিল্লাহ কুরবানি হয়ে গেল। কিছুই না, আসলাম, একটা একটা ভেড়া, ল্যাম্প পছন্দ করলাম, এবং বলার সাথে সাথে ধরে নিয়ে গেল, জবাই দিয়ে ফেললো, 5 মিনিট লাগে নাই, আর কুরবানি শেষ। বাট এখন আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ এই মাংসটাকে একটু ঠান্ডা না হলে মেশিনে কাটা যায় না। আর সবচেয়ে ভালো হয় 3-4 ঘন্টা ওয়েট করলে, কিন্তু অত সময় নাই, কাজে ঘন্টাখানেক অপেক্ষা করেই আমরা মাংস নিয়ে চলে যাব। ওরা মাংস একেবারে ছোট করে কেটে দেবে না, যতটুকু ছোট করা সম্ভব হাড়গুলো কেটে দেবে, বাসায় নিয়ে আবার আমাকে কাটাকাটি করতে হবে। সমস্যা নাই, আমি হ্যাপি যে কত সহজে, আলহামদুলিল্লাহ কত সহজ করে দিয়েছে আল্লাহ, যে আজকে সেকেন্ড দিন এসে কোনো ভিড় নাই, কোনো হইচই নাই, ধরাধরি নাই। হাই হাই, এর আগের বার যখন এসেছিলাম কত কষ্ট করতে হয়েছে, সেটা ছিল ট্রুলি একটা ব্যাড এক্সপিরিয়েন্স। যাই হোক, আজকে আসার সাথে সাথে হয়ে গেল, আর এখন জাস্ট অপেক্ষা করছি। আসলে আমরা যারা কুরবানি দেই গরু, খাসি, ছাগল বাংলাদেশেও, তাদের উচিত গরুটা কেটে 4 টুকরা, 6 টুকরা, 8 টুকরা যা পারেন করে তারপরে ঝুলিয়ে রাখা। একদম 3-4 ঘন্টায় প্রচণ্ড গরমেও ঝুলিয়ে রাখলে মাংস নষ্ট হবে না। ঝুলিয়ে রাখলে বরঞ্চ মাংসটার যে এক্সট্রা রস আছে, পানি আছে, সেটা পড়ে যাবে, এবং এটাই যখন আপনি কেটে রান্না করে খাবেন, এটা স্বাদ হবে ডিফারেন্ট। আপনার ছাগল, খাসি, ভেড়া এইগুলো কেটে 4 টুকরো করে ঝুলিয়ে রাখতে হয় 3-4 ঘন্টা। গরম এটা নষ্ট হয় না। যতক্ষণ আপনার চারিদিকে বাতাস আসা যাওয়া করবে, বাতাস থাকবে, এই মাংস পচবে না, কিছুই হবে না, বরঞ্চ খেতে এটা সুইটনেস বেড়ে যায়, টেন্ডার হয়ে যায়। এটাকে বলে আপনার ড্রাই এইজিং। এটাকে আপনি ড্রাই বলেন, যাই বলেন, এটা করলে এটা মাংস খেতে সুস্বাদু হয়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ছোটোবেলা কিন্তু আমরা যখন খাসি কিনতাম, আমার বাবা বিকেলে যেয়ে কিনতেন মাংস, তাহলে গরু মাংস, খাসির মাংস হোক, তখন সে মাংস একদম একদম উপরে ধরলে মনে হতো যেন শুকিয়ে গেছে, আঠা লাগে না, হাতে লাগে না, শুকনো একেবারে। সেটাই আসলে কেনার নিয়ম, এবং সেটাই মাংস খেতে মজা। আর আজকাল অবশ্য বাংলাদেশের কষারি এটা করতে দেয় না, তারা আধা ঘন্টা পর পরই এটা পানিতে চুপ দেয়, যার জন্য ভিজে থাকে। ইভেন আমেরিকাতে অনেক ব্যবসায়ীরা আছে বাংলাদেশি, যারা টাওয়াল দিয়ে পেঁচিয়ে রাখে মাংস ফ্রিজারের ভিতরে, যেন পানি পরে ওজন না কমে যায়, কিন্তু এতে মাংসের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। যাই হোক, কুরবানি একটা সময়, যেহেতু নিজেদের হাতের কন্ট্রোলে, এটা আমরা খেয়াল করব যেন মাংস আগে শুকিয়ে রাখি কতক্ষণ, তারপর কাটাকাটি করি। খেয়ে দেখবেন অসাধারণ মজা হবে। একটা বাম্বলবি। এই গ্রামে এসে খোলা মাঠ দেখে আকাশটাকে এত বড় মনে হচ্ছে, আর যে মেঘ, মাশাল্লাহ এত সুন্দর, আর কি বলবো। আমরা ট্রেডিশনালি যেটা করি, অনেক বাতাসের জন্য মাইক ঢেকে রাখতে হচ্ছে। আমরা ট্রেডিশনালি যেটা করি বাংলাদেশে, কাটাকাটি করেই সাথে সাথে টুকরো টুকরো করে ফেলি, তারপর প্লাস্টিকের পলিথিনের ব্যাগে ভরে আত্মীয় স্বজনের বাসায় বিভিন্ন জায়গায় পাঠানো শুরু করি। অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টাও লাগে সেখানে পৌঁছতে। এই প্লাস্টিকের ব্যাগের কারণে কিন্তু মাংস পচা শুরু হয়ে যায়, কারণ মাংসটা ঠান্ডা হওয়ার সুযোগ হয়নি। আর এমনিতেই যে গরম, এই গরমে আপনি প্লাস্টিকের ভিতরে দিলে গ্রিন হাউস এফেক্ট, এই মাংস একেবারেই এটার গুণাগুণ নষ্ট হয়ে যায়, এটা সুস্বাদ নষ্ট হয়ে যায়, অনেক সময় পচেও যায়। কিন্তু কুরবানির মাংস বললে আমরা মায়া করে সেটা ফেলি না, রেখে দিই, খাই। কিন্তু ডেফিনেটলি এটাকে অ্যাভয়েড করা যায়। আপনাকে মাংসটাকে যদি ঠান্ডা হতে দেন, রেগুলার টেম্পারেচার আসবে, একটু শুকাতে হবে, তারপর আপনি প্লাস্টিক ব্যাগে আসলে ভরা ঠিক না। আপনি চটের ব্যাগে ভরেন, অথবা ন্যাচারাল কোনো কিছু যেটার মধ্যে বাতাস চলাফেরা করতে পারে। প্লাস্টিকের ব্যাগে তো একেবারে মাংস যে কাটার পরে কিন্তু এটা হিট রেডিয়েট করতে থাকে, হিট রিলিজ করতে থাকে, সেই হিটটা যদি বাইরে যাওয়ার না সুযোগ পায়, তাহলে মাংস নষ্ট হয়ে যাবে। এটা জাস্ট ওয়েস্ট।
কতদিন পর দেখলাম শস্যের এই দুলুনি খোলা মাঠে, কি যে ভালো লাগছে, অসাধারণ। যারা আসতে চান নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ডেলাওয়্যার থেকে, তাদের জন্য ঠিকানা দিয়ে দিচ্ছি। এদের নাম ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন। Looking good. Who did it? Him? Okay, brother. মাশাআল্লাহ, অনেক সুন্দর করে কেটে দিয়েছে। আর কত কেজি হয়েছে, কত পাউন্ড হয়েছে আমি জানি না ভাই। এটা কুরবানির মাংস, এস্টিমেট করারও আমি কোনো প্রয়োজন অনুভব করছি না। মাশাআল্লাহ, ইট লুকস বিউটিফুল এবং খুবই সুন্দর মাংস। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ সুপার ইজি। আল্লাহ আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছেন। তারা কেটেছে মোটামুটি বেশ ছোটো করেই কেটেছে। আর তারপর বাসায় একটু কাটাকাটি করতে হবে, কিন্তু সেটা ওই যে একদম খাটিয়া টাটিয়া বিরাট বড় কিছু নিয়েছে, বড় করে আমরা সবসময় করি, এরকমভাবে করার কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, ভেরি হ্যাপি। এবং আপনারা যারা যারা চান, ঠিকানা দেখলেন। আবার স্টিল ফটোতে বোনাস সেকশনে আলাদা করে থাকবে, আপনার ফোন নাম্বার, ঠিকানা যা যা চান সব পাবেন সেখানেই। আর কি সুন্দর একটা দিন। গতকাল কি ছিল, গতকালকের সাথে আজকে কম্পেয়ার করলে আকাশ আর পাতাল, হোয়াট এ ডিফারেন্স। এখন ইনশাল্লাহ বাসায় চলে যাচ্ছে, আমাদের লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তারপর আবার বিকেলে বিভিন্ন বাসায় দাওয়াত আছে, কিছু মাংস আবার রান্না করব, এই তো। বলে দাও তাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, অজস্র ভালোবাসায় ভরে থাকি। আলহামদুলিল্লাহ, বাসায় পৌঁছে গেছি। এখন একটু রেস্ট নিয়ে তারপর লাঞ্চ করব। অ্যাকচুয়ালি লাঞ্চ করে রেস্ট নেবো একটু, তারপর মাংস কাটাকাটি করবো। মাংস অলরেডি আইস দিয়ে দিয়েছি, কাজে ঠান্ডা থাকবে। আর পরের বিকেলে তো আবার দাওয়াত আছে বিভিন্ন বাসায়, বন্ধুদের বাসায় যেখানে যাওয়া হয়নি। সো উইল হ্যাভ সাম। সো আমাদের বাসায় রাতে হয় তার বন্ধু টন্ধু আর 2-1 আসবে যারা গতকাল আসতে পারে নাই। হ্যাভিং এনজয়িং আওয়ার ঈদ, আলহামদুলিল্লাহ। এটা একটা মেপলের গুড়ি, অনেক বড় এবং মোটা। আমার ফ্রেন্ড তার গাছ কেটে ফেলেছে, সেখান থেকে আমার একটা গুড়ি দিয়েছিল। তো এটা দিয়ে আমরা সবসময় মাংস কাটি। চাদর বিছিয়ে নিয়েছি যেন মাংস মাটিতে না পড়ে যায়। এটা বাংলাদেশ রান্নার ছুরি। বাবু, ঘরের কাটিং বোর্ডটা নিয়ে আসো তো। আমি Okay, so you want pure meat. তুমি একটা স্টিল শট নিতে পারো। ঈদের পরদিন যে আমার যে শুধু সময় বেঁচেছে তাই না, সার্ভিসও ভালো পেয়েছি। কারণ আজকে ওরা অনেক সুন্দর করে কেটে দিয়েছে, বেশ সুন্দর সাইজ, কাচ্চির সাইজ কেটে দিয়েছে। আর যদি আপনি ঈদের দিন কাটেন তাহলে তো ওরা মাত্র বিরাট বড় বড় পিস করে দিয়ে দেয়। সমস্তটাই কাটতে হয় 4 পিস, কিংবা একটা আস্ত খাসিকে 4 টুকরো করে দেয়। আর এবার ইভেন পা পর্যন্ত, খাসির যে পা ছিল ভেড়া, তো ল্যাম্ব, তার পা পর্যন্ত একদম ক্লিন করে দিয়েছে।
মাথা ক্লিন করে দিয়েছে, আমার কোনো পরিশ্রমই হয়নি। তারপরেও যেহেতু অনেক বড় 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 পিস রোজ তো আর কাচ্চি খাওয়া হবে না, তো সেগুলোকে একটু ছোটো করে দিলাম, ছোটো করে কাটতে হলো। একটু সময় লেগেছে কিন্তু তত বেশি পরিশ্রম হয় নাই, এবং বেশ আলহামদুলিল্লাহ ভালোভাবেই ফিনিশ করতে পেরেছি। আমরা এখন আমাদের ঈদের সেকেন্ড দিনে বেড়াতে বের হয়েছি, প্লাস মাংস বিলাতে হবে। এখন আপনাদেরকে একটা কথা বলি যে আমরা যে ছোটোবেলাতে শিখে এসেছি মাংস বিলানো, 3 ভাগ করা, এটা কোরআনে সুন্নাহ এগুলো নাই। এটা আমরা জাস্ট বানিয়েছি যেন গরিব মানুষে খেতে পারে। আপনি বিলাতে চান সবটা দিয়ে দেন, কোনো সমস্যা নাই, যা মন চায় দিবেন, না দিবেন কোনো ব্যাপার না। কোরবানি হয়ে গেছে, এখন সে মাংস আপনি খান না বিলান, ইট ডাজন্ট ম্যাটার। আর এটা ফতোয়া, মুফতি হইতে হয় না, সুফিও হইতে না, কিছু হইতে হয় না। এগুলো আপনি একটু পড়াশোনা করলে নিজে আপনি জানবেন। আর এটা কোনো ফতোয়া না, এটাই বাস্তবতা, এটাই ইসলাম। যাই হোক, আমরা যাচ্ছি বন্ধুদের বাসায় বেড়াবো, প্লাস কিছু মাংস বিলাবো, বাট ইটস নট ম্যান্ডেটরি। আপনারা হয়তো অনেকে জানেন না যে কোরবানি দেওয়া কিন্তু ম্যান্ডেটরি না, এটা ওয়াজিব, কিন্তু এটা ফরজ না। নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, অথবা জাকাত ফরজ, হজ বড় লোকদের জন্য ফরজ, কিন্তু কোরবানি কারোর জন্য ফরজ করা হয় না, এটা এটা ওয়াজিব। মনে আছে ছোটোবেলা কোরবানি শেষে সব বাসায় বাসায় যেতাম, আস্তে আস্তে অনেক রাত হয়ে যেত বাসায় সব মাংস বিলিয়ে আসতে আসতে। তো আজ বেরোচ্ছি অনেক বছর পর কোরবানির মাংস বিলাতে। আর আপনার এক্সস্টেড, আপনার যদি আসছে কোরবানি দেওয়াটা খুব সহজ ছিল, কিন্তু তারপরও সে মাংস যাই হোক কাটাকাটি করতে হয়েছে। এগুলি মাশাআল্লাহ অনেক মাংস হয়েছে, আমি দেখার পরেও বুঝি না এত মাংস, কিন্তু মাশাআল্লাহ অনেক মাংস এবং এক্সস্টিং। ছোটোবেলা তো এক ধরনের ছিল, ওইটা ওইভাবে ফিল করে নেই। এখন বয়স হয়ে গেলে কিন্তু ইট ডাজন্ট হেল্প, মিনিং আপনার সব কিছু তো অনেক বেশি পরিশ্রম, অনেক কষ্টের মনে হয়। যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া যে এখনও করতে পারি। কি সুন্দর চারিদিক, একেবারে ট্রপিক্যাল প্যারাডাইসের মতো দেখতে, চারিদিকে সবুজ আর সবুজ, আর উপর নীল আকাশ, সাদা মেঘ। আমরা আছি পিকলু ভাইয়ের বাসায় এখন। ওয়ালাইকুম ভাই, এটা আমাদের পিকলু ভাই, ডলি আপার ছোট ভাই। ঈদ মোবারক ভাই, কেমন আছেন? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। উমর ইজ হিয়ার টু, ওরা বেড়াতে আসছে এখানে। ইন্ডিভিজুয়াল সার্ভিং পুডিং আর সেমাই বাংলাদেশের ঈদের ট্রেডিশন। বাবির বানানো মুরালি, একেবারে ছোটবেলা গ্রামের আমাদের হাটের মুরালি, মেলার আমাদের শিবরামপুর হাটের বাবির বানানো একটা মুরালি খাই। এটা ঠিক হাটের সেই জিনিস না, কিন্তু দেখতে তো লোভনীয়, আর খেতে খারাপ না, ভালোই মাশাল্লাহ। ভাবি তো রোস্ট অনেক অনেক কিছু রান্না করছেন ভাই, এত কিছু। এটা কি? এটা কুরবানির গরুর মাংস, সুবহানাল্লাহ, বিউটিফুল লুকিং। এটা কাবাব প্লাস চিতই পিঠা। কুরবানির মাংসের সাথে চিতই পিঠা তো অসাধারণ, অসাধারণ। সালাদটাও সুন্দর। আর কি রে ভাই, খিচুড়ি তো আছে, আর কি ওগুলো তো ওখানে না? তারপর তন্দুরি চিকেন দেখতেছি। ও ওয়াও, নাইস ভাই, ভেরি নাইস। আপনাকে তো ঈদ মোবারক দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক। এখন ভাবির বানানো সেই চিতই পিঠা। রসগোল্লার মতো রসে টইটুম্বুর গরুর মাংস, ঈদের কুরবানি গরুর মাংস। আমরা কখনোই আমার লাইফে আমেরিকা আসার পর 43 বছর হয়ে গেল, কখনোই ঈদের দিন কাজ করি নাই, ক্লাস করি নাই। ইভেন যখন প্রথম আসি তখন রোজার ঈদ ছিল, ফার্স্ট রোজার ঈদ। তো আমাদের টিচার বলছে যে অমুক দিন পরীক্ষা হবে, তাই আমি বললাম যে না, ওই দিন আমাদের ঈদ। আমি তো খুব অবাক হয়ে গেলাম যে ঈদের মধ্যে ছুটি নেই, ঈদের মধ্যে পরীক্ষা, এটা কেমনে সম্ভব? তখনও ঠিক মাথায় ঢুকে নাই যে আমি আমেরিকাতে, এখানে ঈদ পালন করে না। তো যাই হোক,
তখন টিচার বললো তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ঈদ নাকি পরীক্ষা? আমি বললাম অবশ্যই ঈদ। বললো ওকে তাহলে ঈদে আসবা না। যাই নাই, পরে মেকআপ টেস্ট দিতে হয়েছে। যাই হোক, হ্যাঁ, লাইফ কত দ্রুত পার হয়ে যায়। লাইফ কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়। তা আমাদের আমরা সবসময় 2 দিন পালন করি, চেষ্টা করি 2 দিন পালন করতে। কাজ হলে কল আউট করি। ছোটোবেলার স্বাধীন বিজয়ীদেরকে কখনো আমরা ঈদের দিন স্কুলে যেতে দেই নাই। আমাদের ঈদ আমাদেরকে তো সেলিব্রেট করতে হবে। আর এখন অবশ্য অনেক জায়গাতে আমেরিকার অনেক স্টেটেই ঈদের দিন স্কুল সব ছুটি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের আজকে সেকেন্ড দিন এবং আজকে আমাদের ঈদের শেষ দিন। আসলে কাল থেকে সবার কাজে ফেরত যেতে হবে। আমার যেতে হবে না, ওয়াইফের স্বাধীন বিজয় ওদের যেতে হবে। চাঁদটা কি সুন্দর দিন দুপুরে, বিউটিফুল ভিউ। ফ্রেন্ডের বাসায় আসছি, তার বাসায় ক্যাটটা মাশাল্লাহ ফ্যাট ক্যাট বলে যেতে বলে, এটা হলো সেই জিনিস। তার মাশাল্লাহ স্বাস্থ্য একদম কোলবালিশের মতো, অনেক ভালো, বাট সে খুবই ফ্রেন্ডলি। এ তো ক্যাতুতা, মাশাল্লাহ সে খুবই সুন্দর, খুব ভদ্র, খুবই ফ্রেন্ডলি। আমার সাথে সে অনেকক্ষণ ঘষাঘষি করে গেছে অলরেডি। খুব ফ্রেন্ডলি সে, খুবই ফ্রেন্ডলি। পা লিক করতেছে, এত তাড়াতাড়ি এত বেশি খাতুর হয়ে গেছে। এইটা ওনাদের আরও একটা বিড়াল, 2টা বিড়াল, এটা গোল্ডেন আর এটা কালোর মধ্যে র্যাক। না, এটা তুমি সোজা চলে যাও। এই তো ফাতেমা, ঈদ মোবারক ফাতেমা। ঈদ মোবারক। কুরবানির মাংস রান্না হচ্ছে, মাত্র আসছে ওদের কুরবানির মাংস। লুকিং সো ইয়ামি। বলতে পারি একটা নতুন পিঠা দেখলাম ফাতেমার বাসায়, একদম মাশরুমের মতো মনে হচ্ছে। এটা কি চালের তৈরি? এটা চাল আছে, হ্যাঁ চালের তৈরি আর সেমাই। ঈদের ট্রেডিশন, নাইস। অফিসিয়ালি আমাদের ঈদের বেড়ানো শেষ, আর এখন বাসায় যাচ্ছি। স্বাধীন কাবাব বানিয়েছে মাংস দিয়ে, একদম ফ্রেশ মাংস দিয়ে। মাংসটাকে টার্কিশ একটা কাবাব বানিয়েছে, টার্কিশ ডোনার কাবাব, খুব সম্ভবত। তো যাই হোক, এখন বাসায় যাবো, ওর কাবাব একটু ট্রাই করব ইনশাল্লাহ। স্বাধীনের বারবিকিউর প্রসেস শুরু হয়ে গেছে। আবু চারকোল নাই? ও, চারকোল আছে কিন্তু লাইটার ফ্লুইড নাই। আবু লাইটার ফ্লুইড লাগে না, আমার তো যে একটা চিমনি আছে না, ওটার মধ্যে দিলে তো সব পিছনে, তো বাড়ির পিছনেই আছে। মাংস বিলানো শেষ, আরও কয়েক বন্ধু বাসায় বেড়াতে গেলাম এবং কয়েকজন বন্ধু এসেছিলেন বাসায় রাতে। তো তাদের সবাইকে ভিডিওতে ইনক্লুড করা সম্ভব হয়নি। ফাইনালি এখন বাসায় এসেছি। জিনিস পাওয়া যায় না। এই যে স্বাধীনের তৈরি করা কাবাব, আর সাথে একটু পেঁয়াজ এটা দিয়ে, আর ওই যে পমগ্রান্টে ডালিমের সস, এটা দিয়ে এই ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবো খান ইনশাআল্লাহ। You have to put some back in. And I did try to. Shadin is pretty good cook. Amazingly yummy. Very nice. আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের ঈদ পালন করেছি পরিবারের সাথে, এবং আমি দোয়া করব আপনারা যারা ঢাকা ছেড়ে ঢাকার বাইরে ঈদ করতে গিয়েছিলেন ফ্যামিলির সাথে, তারা নিরাপদে ফিরে আসুন। এবং প্রয়োজনে আমি মনে করি যে একদিন বেশি থাকলেও আপনি হয়তো কাজে লেট হবে, আপনার যদি আল্লাহ না করুক চাকরিও চলে যায়, কিন্তু আপনি বেঁচে থাকবেন। এভাবে রিস্ক নিয়ে ট্রেনে, বাসে অথবা আপনার লঞ্চে করে ঢাকায় ফেরার কোনো প্রয়োজন নাই। দরকার হলে একদিন পরে আসেন এবং খুবই কেয়ারফুলি আসবেন, সাবধানে থাকবেন।
ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।